আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আইএলস লিসেনিংয়ের সেকশন 1 এবং সেকশন 4 নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। লিসেনিংয়ের সেকশন 1 এবং সেকশন 4, বিশেষ করে সেকশন 1 এবং সেকশন 4-এ যদি গ্যাপ ফিলিং আসে, যদি শূন্যস্থান আসে, তাহলে কোশ্চেনের এই দুইটা সেকশন থেকে আপনি অবশ্যই মার্ক রাখতে হবে ভালো। বিশেষ করে সেকশন 1-এ আপনি যদি 10-এ 10 পান, তাহলে ওই সেকশন এইটাই আপনার জন্য আরও ভালো ব্যান্ড স্কোর করতে সাহায্য করবে। আইএলটিএস লিসেনিংয়ে গ্যাপ ফিলিংয়ে সেকশন 1-4-এর ক্ষেত্রে সবচেয়ে বেশি আসে বলতে বেশি ইউজই হয় নাউন অথবা অ্যাডজেক্টিভ। নাউন এবং অ্যাডজেক্টিভের মাঝে সবচেয়ে বেশি আসে নাউন, তারপরে অ্যাডজেক্টিভ, আর মাঝে মাঝে একটা দুইটা বারবের আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে নাউনটা কিভাবে হয়, কোন ধরনের নাউন হয়, এটা কি সিঙ্গুলার নাউন নাকি পুরার নাউন, নাউনটা কখন হয় এবং নাউনটা কি কোনগুলোর আগে পরে থাকলে নাউন হয়, কখন অ্যাডজেক্টিভ হয়, এই জিনিসগুলো আপনি বুঝতে পারলে আপনি লিসেনিং সেকশন 1-4-এ কোয়েশ্চেন ধরতে পারবেন। প্রেডিকশন, আপনি নাউন তো অবশ্যই হয়, কিন্তু নাউনটা কি সিঙ্গুলার নাকি পুরাল, নাউনটা কোন রিলেটেড নাউন হতে পারে, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কি কালেকটিভ নাউন, এটা কি কি বলে কমন নাউন, এটা কি ম্যাটেরিয়াল নাউন, এটা কি প্রপার নাউন। তো নাউনের মাঝে কোন ধরনের নাউন, এই জিনিসটা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তারপরে আপনি গেস করতে পারলে অবশ্যই লিসেনিংয়ে সেকশন 1-এ ভালো করতে পারবেন। আজকে কিছু কথা বলি, হয়তো আপনাদের ভালো লাগতে পারে লিসেনিংয়ে সেকশন 1-4-এর জন্য। দেখেন স্পেশালি সেকশন 1, সেকশন 1-এর 1 নম্বর ট্রিক্স হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে এন্ড থাকে তাহলে এন্ডের আগে যা পরে তা, আপনার এন্ডের আগে যা পরে তা খেয়াল করবেন। প্রথম হচ্ছে কোশ্চেনের মাঝে এন্ডের আগে যা পরে, এন্ডের পরে আছে কুক, তার এন্ডের পরে আছে বার্ব, আগে একটা বার্ব হওয়ার সম্ভাবনা, বার্ব খুব কমই হয়, শতে 1-2টা হয় বার্ব। তার মানে এন্ডের আগে যা পরে তা, আগে নাউন থাকলে পরে নাউন, আগে বার্ব থাকলে পরে বার্ব, আগে অ্যাডজেক্টিভ থাকলে পরে অ্যাডজেক্টিভ, এই জিনিসটা ফোকাস করবেন, মিলিয়নারে দেখেন। দ্বিতীয়ত সেকশন হচ্ছে নাউন, আর্টিকেল, প্রিপোজিশন এবং ডিটারমিনার্সের পরে একটা ওয়ার্ডের প্রয়োজন হইলে এটা সবসময় নাউন হয়। আর্টিকেল, প্রিপোজিশন এবং ডিটারমিনার্স, দিস, দ্যাট, এনি, সেভারাল, আদার্স যেগুলো থাকে নির্দিষ্টক সংখ্যাবাচক শব্দ, এগুলোর পর যে একটা ওয়ার্ডের প্রয়োজন হয় তাহলে এটা অবশ্যই নাউন হবে। ডিটারমিনারের পরে একটা ওয়ার্ডের প্রয়োজন হলে এটা নাউন। কিন্তু নাউনের আগে যদি কোনো ওয়ার্ডের প্রয়োজন হয় এটা অ্যাডজেক্টিভ হয়। তো মাঝে মাঝে দুইটা নাউন একসাথে বসলে এইটা প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করা হয়। যেমন 20% ডিসকাউন্ট, যেহেতু ডিসকাউন্টের কথা বলছে, তো নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, আর দুইটা নাউন একসাথে বসলে প্রথম নাউনটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়। দ্বিতীয়ত আপনারা দেখেন ফুড, দ্যাট ইজ, বি ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ হয়। বি ভার্বের পরে 3 নম্বর ট্রিক্স হচ্ছে বি ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ হয়, মানে বি ভার্বটা সিঙ্গুলার, অবশ্যই নাউনটা সিঙ্গুলার হবে। যেমন ফুড, দ্যাট ইজ ভেজিটেবল বা হেলদি, যা কিছু একটা হবে। তো আপনাকে মাথায় রাখতে হবে ফুডের সাথে কোন অ্যাডজেক্টিভটা রিলেটেড, তো আপনাকে ওই ধরনের থিঙ্কিংটা করতে হবে। প্রেডিকশনটা যদি আপনার জায়গা মতো হয়, লিসেনিংয়ের আনসার এমনিতে ধরতে পারবেন। আবার দেখেন পজিটিভের পরে সবসময় নাউন হয়, মানে পজিটিভের পরে সিঙ্গুলার নাউন হয় নাকি প্লুরাল নাউন হয়, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল হয়, পজিটিভের পরে সবসময় নাউন হয়। আবার দে হ্যাভ এ ফ্রি টাইম, ফ্রি লেকচার এভরিডে, এভরি থার্সডে, মানে প্রত্যেক থার্সডের আগে, নাউনের আগে সবসময় কী হয়, অ্যাডজেক্টিভ হয়। বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়। এই যে দেখেন দ্য সেন্টার, দ্য ড্যাশ সেন্টার, তার মানে আর্টিকেলের পরে ড্যাশ, ড্যাশের পরে নাউন, নাউনের আগে কি হয় অ্যাডজেক্টিভ, আর্টিকেলের পরে কি হয় নাউন, একই। তারপরে এই জায়গা হচ্ছে ফুড, তো নাউন, ফুড হচ্ছে নাউন, ফুডের আগে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি নাউন। এই চিত্রগুলো মাথায় রাখতে পারলে আপনি ভালো আনসার করতে পারেন। আর যদি আর্টিকেলের পরে কোনো নাউন, অ্যাডজেক্টিভ, নাউন, এরপরে ড্যাশের পরে কোনো শব্দ না থাকে, তাহলে এই জায়গায় একটা ওয়ার্ড প্রয়োজন হলে এটা অবশ্যই নাউন হবে। আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ডের প্রয়োজন হয়, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। আর আর্টিকেল এবং প্রিপোজিশন, এবং এই জায়গায় দেখেন বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, এই জায়গায় বলছিলাম বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ, কিন্তু বি ভার্বের আগে নাউন, মানে নাউনটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এটা বি ভার্বটা অনুযায়ী বোঝা যাবে। ইজ সিঙ্গুলার, তার মানে নাউনটা সিঙ্গুলার, ওয়ার থাকলে নাউনটা প্লুরাল হইতো। তার মানে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ, বি ভার্বের আগে নাউন, এটা বোঝা যাবে, নাউনটা সিঙ্গুলার প্লুরাল বোঝা যাবে বি ভার্ব দিয়া। নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন, আর্টিকেল ও নাউনের মাঝে অ্যাডজেক্টিভ, আবার নাউনের আগে অ্যাডজেক্টিভ, আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন, এর পরে যদি একটা ওয়ার্ডের প্রয়োজন পড়ে এটা নাউন।
আর্টিকেল এবং আরেকটা নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে, তাহলে এক কথায় নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন। এই নাউন নিয়ে যত কনফিউশন দূর করতে পারেন, এই জিনিসগুলো মাথায় রাখতে পারলে ইনশাল্লাহ লিসেনিং সেকশন প্রেডিকশন এবং যে নাউনই হবে, কোন টাইপের নাউন হবে, এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। আশা করি ছোটো ছোটো কথাগুলো আপনার কাজেও লাগতে পারে। ওইগুলো মাথায় রেখে কোন টাইপের নাউন হবে, এটা কি অ্যাডজেক্টিভ হবে নাকি নাউন হবে, সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এই জিনিসটাকে গ্যাস করেন এবং কোন রিলেটেড নাউনটা হইতে পারে, এই জিনিসটি গ্যাস করতে পারলে আনসার তাড়াতাড়ি গ্যাস করতে পারবেন, আনসার তাড়াতাড়ি ধরতে পারেন। যদি আমার এই কথাগুলো ভালো লাগে, আমার এই পেজটাকে সাপোর্ট করেন, লাইক দেন, ফলো দেন, শেয়ার করে পাশে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।